সত্য কথা বলবেন, জান্নাতের বাগানে বসে আছেন। আচ্ছা বা যদি কোনো যুবক ছেলে, কোনো ছেলে রাস্তায় জ্বর হালে প্রকাশ্য মদের বোতল নিয়ে মদ খায় রাস্তায় ঘুরে ঘুরে, সত্য কথা বলুন, কারোর মেয়ে কারোর বোনকে ওর মতো মাতালের হাতে বিয়ে দেবেন? কথা বলে না। আরে চুপি ছাড়া একটু চেঁচে ডাকে, ওটা আলাদা জিনিস, ওটা জিব্রাইল ছাড়া কেউ বুঝতে পারে? কথা বলে না। গ্রামে অনেক মাল আছে চুপি চুপি খায়, গ্রামের সবাই জানে না, কিন্তু এ প্রকাশ্য বোতল নিয়ে রাস্তায় মদ খাচ্ছে, জেনে শুনে ওর হাতে কোনো মেয়ে বোন দেবে? জোরে বলো। আমার এখানে আলেম বসে আছে, এতগুলো নেট চলছে, আর এ মাল আলাদা ভাষাগুলো শুনে যান। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কোন ছেলে সারা দিন কেন, সারা মাস কেন, সারা বছর যদি মদ খায় ও কাফের হবে না। কথা শুনছেন না? শুনছেন না? ও যদি সারা বছর মদ খায় কাফের হবে না। আমার ভাষা বোঝে, আমি মদ করতে ভালো বলছি না, মদ খেলে বড় গুনাহ, কবিরা গুনাহ, বিরাট গুনাহ, কিন্তু মদ খেলে কাফের হবে না। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমেনার লাল বলে যাচ্ছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজ কেটে ইনকার করে, নবী বলে যাচ্ছে ওরা কাফের হয়ে যায়। আরে মদ খেলে কাফের হবেন না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। সুদ খেলে কাফের হবেন না, নামাজকে ইনকার করলে কাফের হয়ে যাবে। বলো মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদ খায়, ওর হাতে কেউ মেয়ে বিয়ে দেয় না, প্রকাশ্য নামাজ পড়ে না, অসুবিধা নেই। এইরাম এড়ে গরু তো খুলতেছি, ঠিক বলছি না ভুল বলছি? প্রকাশ্য মদ খায়, যে মদ খেলে কাফের হবে না, তার হাতে মেয়ে বিয়ে দেবে না। প্রকাশ্য নামাজ পড়ে না, যে নামাজ ইনকার করলে কাফের হয়ে যায়, ওর মতো চিটিং বাজারের হাতে মেয়ে বিয়ে দিয়ে আপনি কি করে ভাবছেন আপনার মেয়ে সুখী হবে? যে আল্লাহর সাথে চিটিং বাজি করে, আপনার মেয়ের এখন দেখতে ভালো, বডি ভালো, শরীর স্বাস্থ্য ভালো, দুটো বাচ্চা হয়ে যাওয়ার পরে যখন শরীর আলগা হয়ে যাবে, ও যে আপনার মেয়ে ছেড়ে দিয়ে আর একটা চারা মতো মেয়ে ধরে আনবি, তার কোনো গ্যারান্টি আছে? আর আমার কথা বুঝছো না? বুঝছো না? যে আল্লাহকে ভয় করে না, সে আপনার থেকে ভয় করবে? যা দিলে আল্লাহর ভয় নেই, তার দিলে আপনার ভয় থাকবে? হ্যাঁ, নামাজি আপনার মেয়েকে ধোঁকা দেবে না। নামাজি ভয় কাকে করে? জোরে বলো। আল্লাহ। ও জানে আমার বউ যেরাম যেরাম দেখতে হোক, ও আমার পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ বলো। আমি যদি এর সাথে বেঈমানি করি, আমার আল্লাহ রেগে যাবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আল্লাহ নারাজ হয়ে গেলে গোটা দুনিয়া যদি আমার দিকে থাকে, আগে কোনো কাজ হবে?